আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর হাদিসকে মানি, কোন মাতালের ফতোয়া মানি না, কোন ডক্টরের ফতোয়া, কোন জাহিলের ফতোয়া। জাহিলদের ধর্মে চলতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্মে চলবে না। তোমার জামাতে আলিম নাই, তুমি ঘোড়াকে আলিম বানিয়ে নাও, কুত্তাকে আলিম বানিয়ে নাও, ছাগলকে আলিম বানিয়ে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে গাউসে আজম রয়েছেন, মুফতি আজম রয়েছেন, মুহাদ্দিসে আজম রয়েছেন, মুজাদ্দিদে আজম রয়েছেন। আমাদের জামাতে বড় বড় আলিম আছে, আমরা আলিমের ফতোয়া মানবো, জাহিলের ফতোয়া চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত সরজমিনে নবীনগর। উঠাকার জাহিলকে ডক্টর ফতোয়া দিতে লাগলো, বুঝে অনেক হিন্দুকে মুসলমান করছে। আমাকে একজন বলছে, হুজুর ডক্টর জাকির নায়েক অনেক হিন্দুকে মুসলমান করছে। আর অনেক হিন্দুকে মুসলমান করছে, ডক্টর মানুষ দেখি একটু। তার কয়েকটি কিতাব যখন পড়লাম বাবা, একটি কিতাবে লিখছেন যে 4 জন মহিলা নবী ছিল। কথা বলছেন, 4 জন মহিলা নবী ছিল। আর কুরআন যখন পড়ছি তো আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। ডক্টর নিজের কিতাবে লিখছে 4 জন মহিলা নবী ছিল, জি, আর আল্লাহ বলছে আমি কোন মহিলাকে নবী বানাইনি। আমি যে মুসলমান বানাই না। হিন্দু থাকলে জাহান্নামের 6 নম্বর গার হাতে যেত, এর হাতে মুসলমান হয়ে 7 নম্বরে যাচ্ছে। জি, এ মুসলমান করে না, এ পাকা পোক্তা বেঈমান বানাচ্ছে। জি, কথা বুঝে আসছে গেছে না বাবা? ঠিক আছে। তারপরে দেখতে গেলাম আরেকটি তার কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ তাআলা জালিম হতে পারে। তারপরে লিখছে যে আল্লাহ মানুষ হতে পারে না, তবে যদি মানুষ হয়ে যায় তার আল্লাহ থাকবে না। আল্লাহ মানুষ হতে পারে না, যদি মানুষ হয়ে যায় তো আর আল্লাহ থাকবে না, ওই ডক্টরের বাপ চালাবে দুনিয়া। কথা বুঝছেন, মানে আল্লাহ শেষ হয়ে যাবে আর বাপ দুনিয়া চালাবে। বলেন তো বাবা, এটা মানা যেতে পারে না? এরকম শত শত তার কুফরি আকীদা রয়েছেন। আরেক জায়গাতে বলেছে কুরআন পাকের মধ্যে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আপনারা সবাই শুনে হবে, কুরআন পাকে আছে ওসিলা হারাম 25টি আয়াত। একটা আয়াত কোন মায়ের লাল কুরআন পাকে দেখাতে পারে না ওসিলা হারাম। তবে আল্লাহ কুরআন পাকে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার আল্লাহকে ভয় করো, ওসিলা আল্লাহর দরবারে পেশ করো। তো বুঝা গেল মুসলমান ঈমানদারের জন্য ওসিলা নেওয়া যায়, কাফিরের জন্য না যায়। জি, তো ওই তো কাফিরের দল প্রচার করছে, তো ওসিলা নিবে না? ওর নিকটে ওসিলা হারাম হবে। যারা কোরআনের দল প্রচার করছে তাদের নিকটে ওসিলা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে ওসিলা নিয়েছেন। মাজমাউজ জাওয়াইদ সেই কিতাবের মধ্যে হাদিসটিকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন সানদহু জাইয়্যিদুন। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি হযরতে আলীর মাকে দাফন করার পর আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করছেন, দোয়া করতে করতে বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক। আমার নবী বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে তুমি প্রশস্ত করে দাও, বিহাক্কে নবিয়্যিকা তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলিক এবং আমার পূর্বে যত নবী চলে গেছেন ওই সমস্ত নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আকীদা দিয়ে গেছেন, আমার নবী ইসলাম দিয়ে গেছেন। আমি মুস্তাফা আমার ওসিলা দিয়ে দোয়া করলাম, উম্মত যেন জেনে নেয় নবীর ওসিলা দিয়ে দোয়া করা যায়। আমি নবী মুস্তাফা পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলাম যেন উম্মত জেনে নেয় নবী যদি মাটির উপরে থাকে নবীর ওসিলা দেওয়া যায়, নবী যদি কবরের মধ্যে থাকে কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দিচ্ছেন আকীদা ওসিলা নেওয়া, আর এই গাধারা বলছে ওসিলা নামাজ শিরক। বলেন তো বাবা, এরা কি ইসলাম মানে না ইহুদি খ্রিস্টানের ধর্ম মানে? কি বলবেন আপনি? যেই ওসিলা নবী নিজেই নিয়েছে ওই ওসিলাকে কেউ যদি শিরক বলে, মানে এদের কথা অনুযায়ী আমাদের নবী শিরক করেছেন। কত বড় চিটারের বেটা চিটার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি এদের নসিবে হেদায়েত নাই
তবু দোয়া করা তো জায়েজ আছে। জায়েজ আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। তাই বিরাদর ইসলাম, ওয়াহাবি ধর্ম আলাদা, নবীর ধর্ম আলাদা। ওয়াহাবির ধর্ম আলাদা, সাহাবার ধর্ম আলাদা। ওয়াহাবির ধর্ম আলাদা, সালাফদের ধর্ম আলাদা। নবী, সাহাবা, সালাফদের ওটাই ধর্ম আজকে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ধর্ম। জি, কথা বুঝে আসছে গেছে না বাবা? আসছে। যাই, আজানের পরে দোয়া করো, তো আজানের পরে দোয়া করা তো হাদিস থেকে প্রমাণিত আছে। আজানের পরে দোয়া করা এটা তো হাদিস থেকে প্রমাণিত। হযরত বেলাল আজান করতেন, আজানের সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, যেটা আমরা দোয়া করি। হাত তুলে দোয়া করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। একটি কথা মনে রাখবেন, হযরত বেলাল দোয়া করেছেন, মেনে নিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাত তুলেও নাই, হাত নামিয়েও নাই। কেউ যদি বলে যে হযরত বেলাল দোয়া করেছেন তো হাত কি তুলেছেন, তো আপনি একটা হাদিস দেখান যে হযরত বেলাল বিনা হাত তুলে দোয়া করেছেন। জি, দেখাতে পারবেন না? এটা দেখাতে পারবেন না। এটা কেউ যদি হাত নামিয়ে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে, কেউ যদি হাত তুলে দোয়া করে তবুও দোয়া হয়ে যাবে। তবে আমরা হাত তুলে এই জন্য দোয়া করি, রাসূল পাক বলেছেন যখন মুসলমান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। কথা বুঝে আসছে বাবা? জি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যখনই তুমি দোয়া করবে হাত তুলো, দোয়াতে হাত তোলা নবীর সুন্নাত। তাই আজানের পরে হোক, জানাজার পরে হোক, হাত তুলে দোয়া করলে নবীর সুন্নাতই আমল হবে, বলেন সুবহানাল্লাহ। তাই সুবহানাল্লাহ। নামাজের পরে আমরা হাত তুলে দোয়া করি। কেউ যদি হাত নামিয়ে দোয়া করে ঝগড়া করার কোনো দরকার নেই, এটা ওরকম কোনো বিষয়। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? হাত নামিয়ে আছে দোয়া, কিন্তু দোয়াটা পড়বেন। কথা বুঝে এসছে বাবা? আর একটা কথা আপনাদের সামনে যেটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, মাজার শরীফ আল্লাহ ওয়ালারা যখন ইন্তিকাল করেন তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা হয়, সুন্দর করে তাদের কবরটাকে সাজানো হয়। হয় কি হয় না বাবা? হয়। কেন সাজানো হয়? আমার নবী বলেছেন, আলী যাও, যত উঁচু কবর আছে সব ভেঙে চুরমাচার করে দাও। যত উঁচু কবর আছে, মূর্তিওয়ালা কবর আছে, সব ভেঙে দাও। তো নবী তো উঁচু কবর ভাঙতে বলেছেন, তাহলে আল্লাহ ওয়ালাদের মাজার উঁচু কেন হলো? কথা বুঝে আসছে গেছে না? তো আমার নবী কোন কবর ভাঙতে বলেছিলেন? দুনিয়ার শ্রেষ্ঠ ভাষ্যকার, বুখারী শরীফের ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন যে কবরগুলি নবী ভাঙতে বলেছিলেন সেই কবর মুশরিকদের ছিল, ইহুদিদের ছিল। তারা কবরের উপরে মৃত ব্যক্তির মূর্তি বানিয়ে রেখেছিল। নবী বললেন, আলী এই কবর যত আছে সব ভেঙে চুরমাচার করে দেন। জান্নাতুল বাকিতে সর্বপ্রথম যেই সাহাবীকে দাফন করা হয়েছিল উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী তিনার জানাজা পড়লেন, নিজের হাতে দাফন করলেন। দাফন করার পর একটি বিশাল বড় পাথর তিনার মাজারের মাথার দিকে আমার নবী গেড়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিকে উঁচু কবর ভেঙে দিতে বললেন, আর একদিকে সাহাবীর কবরে পাথর লাগিয়ে কবরের নিশানি নবী রাখছেন। তাহলে এখান থেকে বুঝা কি গেল? মুশরিকদের কবর ভেঙে দেওয়ার হুকুম, আল্লাহ ওয়ালাদের কবর সাজিয়ে দেওয়ার হুকুম আমার নবী থেকে প্রমাণ, বলেন সুবহানাল্লাহ। তার কারণে হযরত উসমান গনির জামানাতে, তিনার জামানাতে সাহাবায়ে কেরামের কবরের উপরে তিনারা তাবু খাটাতেন, গুম্বাজ তৈরি করতেন। হযরত মায়েশা সিদ্দিকার জামানায় তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে তাবু খাটানো হয়েছিল, গম্বুজ তৈরি করা হয়েছিল। তারপরে ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ও উমরের কবরের সাইডে হযরত উসমান গনি প্রাচীর খাড়ো করেছিলেন। তারপরে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। ফতোয়া শামির মধ্যে লেখা আছে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ। তারপরে চলাসেন বাদায়ুস সানাই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম হযরতে আমিরে মুআবিয়া, হযরতে বেলাল, হযরতে আপনার আদম আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, অনেক নবী সাহাবীর কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। আর সারা পৃথিবীর মুসলমানের একটাই ফতোয়া, আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। তাই ইরান যান, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা আছে। ইরাক যান, মিশর যান, কাতার যান, সৌদি আরবে আজ থেকে প্রায় ৭৫-৮০ বছর পূর্বে প্রত্যেক কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল জান্নাতুল বাকিতে। আপনি মোবাইলে যাবেন, লিখবেন পুরাতন জান্নাতুল বাকি। আজ নজদি হুকুমত আমার নবী ইহুদি খ্রিস্টানদের কবর ভেঙেছিল। ইহুদি খ্রিস্টানরা ওয়াহাবি মতবাদ চালু করে আর সাহাবায়ে কেরামের মাজারের গুম্বাদকে ভেঙে আমার নবীর বদলালো, বলে নাউজুবিল্লাহ। আর ইহুদি খ্রিস্টানের বদলা নেওয়াতে সহযোগিতা কে করলো? আহলে খবিস, নাম আহলে হাদিস, আসলে শয়তান পর্যন্ত তওবা করে এদেরকে। ও আদমকে সাজদা করে তাই তওবা করে না, কিন্তু এদের কারতুত দেখে শয়তান পর্যন্ত হয়রান।
বেটা আমাকেও 2 কদম আগিয়ে গেলি। কে দেখছে শয়তান বসে আছে তো বলছে শয়তান তোর কাজ তো হলো মানুষকে গোমরা করা, বসে কেন আছিস? শয়তান বলছে আমি আহলে হাদিস দেওবন্দি অনেক দল তৈরি করে দিয়েছি, আমার কাজ হচ্ছে একটা, আমি রেস্ট নিই। তো এই মৌলবীরা হচ্ছে শয়তানের কাজ করে বেড়াচ্ছে বাবা, এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, সাবধান। একটাই দল জান্নাতি, যেটা গরিব নামাজের দল, যেটা গওস পাকের দল, যেটা ইমামে হুসেনের দল, যেটা সাহাবার দল, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল, সুন্নি জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহওয়ালাদের কবরে যুগ যুগ থেকে মুসলমান গুম্বাদ তৈরি করছেন। এবার আল্লাহওয়ালাদের কবরে আমরা কি করতে যাই? জিয়ারত করতে যাই কি যাই না? জিয়ারত করা নবীর সুন্নাত। আমি কয়েকটি দলিল দিয়ে দিচ্ছি, জাস্ট শুনেলেন। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? উমর ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, উনার জামানার লোকেরা নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করলেন, ফলে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টি দান করলেন। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখা আছে, সামারকান্দে বৃষ্টি বন্ধ হয়ে গেল, ওখানকার বড় বড় উলামা মাশায়েখরা কি করলেন? তারা ইমাম বুখারীর কবরে গিয়ে দোয়া করলেন, ইমাম বুখারীর ওসিলাতে আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করলেন। তাই সিয়ারু আলামিনের মধ্যে ইমাম যাহাবী লিখতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। সেই কিতাবের মধ্যে লেখা আছে, মুসলমান অনেক ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টি হলো না, অনেক দোয়া দুরূদ করলেন, বৃষ্টি হলো না। শেষে ইমাম বুখারীর কবরে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিনে আমল করে, সহিহ হাদিসে আমল করে, আমাদের দোয়া যখন কোথাও কবুল হয় না, আমাদের মুসিবত দূর হয় না, আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করি, ফলে আমাদের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি ইমাম বুখারীর চাইতে বড়, ইমাম মুসলিমের চাইতে বড়, ইমাম তিরমিজির চাইতে বড়, 6টি সহিহ সিত্তার ইমাম কিতাবের যে রাইটার লেখক আছেন, তিনাদের চাইতেও মহাজ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম, আমার মুসিবত হাল হতো না, আমি আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি 4 লেখা কিতাব তাফসিরে, 4 লেখা কিতাব আপনার নুরুল আনোয়ার, প্রত্যেক মাওলানা পড়েছেন, ইনারা মাদ্রাসাতে সেই কিতাব পড়ায়। নুরুল আনোয়ারের লেখক, এই নুরুল আনোয়ার দেওবন্দি মৌলভী পড়ে, এই নুরুল আনোয়ার সুন্নি মৌলভীরা পড়ে, সবাই পড়ে মৌলভী হয়। সেই নুরুল আনোয়ারের রাইটার ইমাম মোল্লা জীওয়ান নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, নাজরানা হিসাবে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, ইমাম মোল্লা জীওয়ান বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর এখন কিছু হারামজাদা বেরিয়েছে, বলছে মাজারে খাসি নিয়ে যায় হারাম। তো হারামজাদাদের জন্য হারাম, হালাল জাদাদের জন্য হালাল। জি। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো মাজার জিয়ারত করবেন, ওখানে গিয়ে দোয়া করবেন, তবে মাজারে গিয়ে সেজদা করবেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। হারাম। আর এমনি ফুজুল মাজারে চাদর চাপাবেন না। মাজারে যাচ্ছেন, চাদর চাপা আছে, দ্বিতীয় চাদর চাপানো দরকার নাই। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, মাজারে চাদর চাপানো জায়েজ। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন, তবে একটা চাদর থাকলে দ্বিতীয় চাদর চাপানো যাবে না। ওই টাকা আল্লাহ ওয়ালার নামে কাউকে দান করে ইসালে সওয়াব করে দেন, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজানের পরে সালাত দেওয়া যাবে কি যাবে না? দেখেন, আজানের পরে সালাত দেওয়া, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে একজন মহিলার বাড়ির ছাদ অনেক উঁচু ছিল, তার ছাদে চেপে তিনি আজান দিতেন। তো ওই মহিলা বলছেন যে প্রত্যেক ফজরের আজানে হযরতে বেলাল আজানের পূর্বে কোনো একটি ভালো দোয়া করতেন, তারপর আজান দিতেন। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পূর্বে দুরূদ পড়ি, তারপর আজান দিই, বেলালের সুন্নাতে আমল করি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজানের আগে দোয়া পড়া মুস্তাহাব, সওয়াবের কাজ। এবার আজানের পরে ইকামতের পূর্বে হযরতে বেলাল দুরূদ শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। আজানের পরে ইকামত দেওয়ার পূর্বে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ পড়তেন, নবীর প্রতি সালাতু ওয়াস সালাম পাঠ করতেন। তার কারণে ফুকাহায়ে কেরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন যে মাগরিবের আজান বাদ দিয়ে আপনার এই
কি আজান? আসর, জোহর, এশা, ফজর। এই 4 ওয়াক্তের আজানের পর জামাতের পূর্বে সালাত দেওয়া, যাকে আরবিতে তাসবিহ বলা হয়, এটা হচ্ছে মুস্তাহাসান, অতি উত্তম কাজ। সুবহানাল্লাহ। তার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজানের পরে ইকামতের পূর্বে নবী মুস্তাফার সালাত পাঠ করি, যাকে আরবিতে তাসবিহ বলা হয়। ফুকাহায়ে কেরাম এটাকে উত্তম কাজ বলেছেন, করলে নেকি পাওয়া যাবে। তো আমরা নেকিটা ছাড়বো কেন? জি। কথা বুঝছেন কি বুঝছেন না? তার কারণে আজানের পরে ইকামতের পূর্বে সালাত দিবেন। কোন মসজিদে যদি বন্ধ থাকে আপনারা চালু করেন, আজান সালাত দিবেন অবশ্যই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি? আর কোন গাঁজা টাননেওয়ালা, ফেতরা খানেওয়ালা, ইনজেকশন মারনেওয়ালা কেউ যদি এসে বলে বিদআত, ওর মুখে একটা মুক্কা দিবেন যে কয়টা হাদিস পড়েছিস রে, কোন মাদ্রাসায় পড়েছিস? একদিন এক মাদ্রাসায় পড়েছি, একটা ছেলে এসে বলছে যে হুজুর আমাকে ওখানে সব কারি সাহেব বলে। নামাজ পড়লো, নামাজ পড়ে আসার পরে বলছেন হুজুর আমাদের নবী লিখতে পড়তে জানতো না। তো আমার পায়ের রক্ত তো মাথায় চেপে গেল, কিন্তু বলছে একে যদি ইট টিট মেরে দিতে মরে যাবে ফালতু আমাকে জেল কাটতে হবে, আর রাগই তো পালিয়ে যাবে, একে বুঝাবে কে? তো রাগটাকে কোন রকম কন্ট্রোল করলাম যে একে একটু বুঝিয়ে দিই, যদি মেনে নেয় আল্লাহু আকবার। বুখারী শরীফ নিয়ে আসলাম, বুখারী শরীফের 2699 নম্বর হাদিসটা খুললাম। তো আমি ওকে হাদিসটা দেখাচ্ছি, ওতে তো হাদিস নাম্বার দেওয়া থাকে না, অরিজিনাল কিতাব। ওকে পড়ে শোনাইলাম যে আমাদের নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছে দিলেন, সুলহে হুদাইবিয়ার হাদিস। তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আমাকে বলছে হুজুর হাদিস নাম্বার কত? লিয়াব ঝামেলা। এই হাদিস নাম্বার শিখিয়ে দিয়েছেন, আমার কিতাবটার মধ্যে তো হাদিস নাম্বার নাই, অরিজিনাল কিতাব প্রিন্ট। ওলামায়ে কেরাম জানেন ওতে হাদিস নাম্বার থাকে না। ও মোবাইলে সার্চ করে হাদিস নাম্বার বের করলাম 2699, মানে লে বেটা 2699। ও আবার নিজের মোবাইলে বের করলো যে হুজুর ভুল বলছে না, মানে বিশ্বাস নাই। নিজের মোবাইল থেকে বের করে পড়ছেন যে নবী পাক একটি চুক্তিপত্র লিখলেন, তো সিগনেচার লিখেছেন ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইহুদিরা বলছে যে হুজুর আপনাকে তো আমরা নবী মানি না, নবী মানলে তো আমাদের দ্বন্দ্ব নাই, তো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দ কাটিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার নাম লেখেন। নবী পাক বলেন আলী তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ মুছে আমার নাম লিখে দাও। হযরত আলী বলছেন হুজুর আল্লাহর কসম আমি পারবো না, আমি তো আপনাকে নবী মানি। আমার নবী আলীর হাত থেকে কাগজটা নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা মুছলেন, ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটা চুপচাপ হয়ে গেল। আমরা কে বললো তোমাকে যে নবী লিখতে পড়তে জানতো না? ও যে হুজুর মিজানুর রহমান আজহারি বলেছে, ডক্টর জাকির নাইক বলেছে। আমি বললাম এটা তুমি বুখারীর হাদিস মানবে না জাকির নাইককে মানবে না মিজানুর রহমান আজহারিকে মানবে? তো বলে হাদিস যখন পেয়ে গেলাম তো ওদের কার মানি হুজুর, আমি হাদিস মানবো। যাক আলহামদুলিল্লাহ, রাগ কন্ট্রোল করে লাভ হয়েছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো বাবা এদের মিষ্টি ভাষা, সুন্দর ক্যামেরা, টুপি সব ইহুদির প্রোডাক্ট। আজকে আমরা যদি ঈমান বিক্রি করে দিই না, 2 কোটি টাকা জাহাঙ্গীর বলবে, 2 কোটি টাকার অফার নিয়ে দাঁড়িয়ে আছে, খারজি দাঁড়িয়ে আছে, রাফজি দাঁড়িয়ে আছে, শিয়াবাদ প্রচার করেন, 2 কোটি টাকা অফার। কত এরকম অফার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কলকাতার কত মৌলবি ঈমান বিক্রি করে দিল মাত্র 30 লাখ টাকাতে। দু একটা মৌলবি কলকাতায় পাওয়া গেছে, তারা 30 লক্ষ টাকা দিয়েছে শিয়া, এখন থেকে ওরা শিয়াবাদ প্রচার করছে। তাহলে আমার মতন মৌলবি আমাদের কিছু প্রপার্টি আছে, আমরা যদি শিয়াবাদ প্রচার করি আমাদেরকে কোটি টাকা দিবে, এস মাস্তি করে 4 চাকায় ঘুরে বেড়াবো, কোনো ব্যাপার নেই, জালসা করার প্রয়োজন নাই। তো আমরা আলহামদুলিল্লাহ আহমদ রাজা আলা হযরতের আমরা হচ্ছে গোলাম। আমরা ঈমান বিক্রি করার জন্য মৌলবি হইনি, ঈমান বাঁচানোর জন্য মৌলবি। আলা হযরত সারা জিন্দেগি মানুষের ঈমানের হিফাজত করার জন্য হাজার চাইতে বেশি কিতাব লিখে দিয়ে গেছেন। তাই আমরা যতদিন বাঁচবো আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক নবী মুস্তাফার দ্বীন মানুষের সামনে উপস্থাপন করব। যে মানবে সে নাজাত পাবে, যে মানবে না জাহান্নামে গেলে আমার বাপ দাদার কিছু আছে না। জি। কমপক্ষে আমাদের ঈমানটা তো বাঁচবে নাকি বলেন? জি। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন। যত দেখছেন ওয়াহাবি, দেওবন্দি, খারজি, শিয়া, এদের সুন্নি জামাত তো দূরে থাক, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদের আকীদা হচ্ছে ইহুদিদের মতো আকীদা, এদের আকীদা হচ্ছে বানানো আকীদা, তৈরি করা আকীদা, একটাও কোরআন হাদিসের আকীদা নাই। আলহামদুলিল্লাহ সুন্নিদের প্রত্যেকটা আকীদা ইসলামের দেওয়া আকীদা। আমি আপনাদের সম্মুখে আমার বাড়ি থেকে প্রমাণ করিনি, হাদিস দিয়ে প্রমাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহু সাল্লি আলা। যে আল্লাহ আমাকে দেখছে, আর আপনি আল্লাহর সামনে কোলহা ব্যাঙের মতন পাঁও ছিদ্রে দাঁড়িয়ে যাবেন, এটা মানায়? জোরে বলেন। পাঁও ছিদ্রে দাঁড়ানো যায়? আমরা তো আমাদের শিক্ষকের সামনে পাঁও ছিদ্রে কারা দাঁড়ায়? পাঁও ছিদ্রে কারা? এরকম অফিসার আছে, এক অফিসের সামনে এভাবে পাঁও ছিদ্রে দাঁড়িয়েছে, গল্প করছে, ওই কেসটা কি করতে হবে, ওকে ধরতে হবে কি হবে না। আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো তো আমাদের হাত পা তো থর 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 করে কাঁপবে,
কিন্তু কিছু লোক আছে কেমন করে দাঁড়ায় বাবা জানে, এইভাবে দাঁড়ায়, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, ওর বাপের জমি ধরতে এসে মসজিদে। তো এইভাবে দাঁড়ানো হচ্ছে বেয়াদবি, এইভাবে আল্লাহর সামনে দাঁড়াতে হয় না। কিভাবে দাঁড়াবেন? এতটুক চারা, এতটুক আপনার চারা খুব বেশি থাকলে এতটুক ফাঁক থাকুক মিডিলে, 4 আঙ্গুল বা এতটুক, অতিরিক্ত এটা খেলাফে আদব, আদবের খেলাফ। এরকম ছিত্রা দিচ্ছে এইভাবে, দেখবেন কিছু নামাজে ইউটিউবে দেখতে পাওয়া যায়, এমন ভাবে পাও মেলেছে যে মানে কম্পিটিশন চলছে। আল্লাহ নতুন দুনিয়া তৈরি করেছে, নতুন মানুষ পাঠিয়েছে, তোরা ধরে লে যে যত জমি পারবি। তো ট্যাং ছিত্রা নিয়েছে যে আমার যেন জমিটা বেশি আছে। তো এইভাবে এরা বোকা গাধা, মানে এরা দিন শিখছে ওই ইহুদির প্রোডাক্টের কাছে। খাজা গরিব নামাজের মাননেওয়ালার কাছ থেকে দিন শিখবে, তেবি তো ভালো শিক্ষা পাবে। জি, আউলিয়া কিরামের মহব্বতকারী, রাসূলুল্লাহর মহব্বতকারীদের কাছে দিন শিখবে, তেবি তো মহব্বত পাবে। আপনি এমন ভাবে দাঁড়ান যে ভদ্রভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে কেউ মানুষের সামনে দাঁড়ায় না, তো আল্লাহর সামনে কি করে দাঁড়াবে? এটা কোনো আদব ভালো ভাই? আপনি সার্চ করবেন, ইহুদিরা নিজের ইবাদত করে এইভাবে হাত দেয়। এটা মুসলমানদের তরিকা নেই। মুসলমান নাভির নিচে বা নাভির উপরে, শাফি মাযহাব এত দূর বা এত দূরে হাত বানা আছে, কথা বুঝতে পারছেন না? এইভাবে হাত বানাকে অনেক ফোকা মাকরুহ বলেছে। তা এখানে হাত বানতে হবে না, নাভির নিচে হাত বানবেন, এটা হচ্ছে সুন্নাত। পাওকে খুব বেশি ফোঁটা করলে এতটুকু করবেন, অতিরিক্ত করবেন না। কিছু নামাজি তো এমন দেখতে পাওয়া যায়, মৌলবি শিখে দিয়েছে পাও ফেড়ি নামাজ পড়তে হবে না, নামাজ হবে না, এই এমন করে পাও মেরেছে, আর 2 পাও একদম আপনার তো নিচে টাইলস বিছা আছে, পিছলে পড়েছে, ভাটাস করে নিচে পড়েছে, পিছলে ঘা হয়ে গেছে। এইরকম নামাজি হয়েন না, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো ফালতু জিনিস সমাজের মধ্যে আছে, ফিতনা, বাকি কিছু নয়। খুব বেশি এক বালিশ এতটুকু ফাঁক রাখবেন, দাঁড়াবেন আদব সহকারে, আল্লাহ যে এটা নিয়ত করবেন যে আল্লাহ আমাকে দেখছে। এটা তো সম্ভব নয় যে আমরা আল্লাহকে দেখবো, এটা সম্ভব যে আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আল্লাহর সামনে কি আদব হবে এটা আপনারা চিন্তা করুন। সুন্দর করে নাভির নিচে হাত বাঁধবেন, স্থির হয়ে দাঁড়াবেন, না পাও বেশি চিত্রা দিবেন, না খুব সাঁটিয়ে দিবেন, আদব বজায় রেখে আল্লাহর সামনে দাঁড়াবেন, যেন আপনার প্রতি আল্লাহর রহমত হয়, আপনার নামাজটা কবুল হয়ে যায়। আর একটা প্রশ্ন করলেন এখানে,